আশায় বাইতুল মোকাররমে সংঘর্ষ। বাইতুল মোকাররমে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার 20 সেপ্টেম্বর জুমার নামাজের সময় আগের খতিব মুফতি রুহুল আমিনের পেছনে নামাজ না পড়া নিয়ে বিতর্কের এক পর্যায়ে এই ঘটনা ঘটে। এতে কয়েকজন মুসল্লি আহত হয়েছেন বলে জানা গেছে নামাজের আগে বয়ানের সময় কয়েকজন মুসল্লি খতিব মুফতি রুহুল আমিনের পেছনে নামাজ পড়তে অনীহা প্রকাশ করেন। এ সময় আরেক দল মুসল্লি প্রতিবাদ করেন। পরে এ নিয়ে দুই পক্ষ পরস্পর হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ সময় নামাজ না পড়িয়ে ঘটনাস্থল ত্যাগ করেন মুফতি রুহুল আমিন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বাইতুল মোকাররমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করছিলেন। এ সময় পলাতক খতিব মাওলানা মুফতি রুহুল আমিন অনুসারীদের নিয়ে বাইতুল মোকাররম মসজিদে এসে বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন। এ সময় বর্তমান খতিবের অনুসারীরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন। তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এতে করে মসজিদের সাধারণ মুসল্লিরা বিচলিত হয়ে পড়েন। অনেকে ওই সময় মসজিদ থেকে বেরিয়ে পড়েন। পরে পরিবেশ কিছুটা শান্ত হলে 1:01টার দিকে আবার সাধারণ মুসল্লিরা মসজিদে প্রবেশ করেন। এদিকে এমন ঘটনা খবর পেয়ে দ্রুত বাইতুল মোকাররম মসজিদে আসেন সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া আগে থেকে বাইতুল মোকাররম মসজিদ এলাকায় পুলিশের বিপুল সংখ্যক সদস্য অবস্থান করছিলেন। মসজিদের সামনে রাস্তায় রাখা হয়েছে একটি প্রিজন ভ্যান। বাইতুল মোকাররম মার্কেটের সামনে রাখা হয়েছে একটি পুলিশের এপিসি কার। পল্টন মোড়ে রয়েছে জলকামান এবং কয়েক শতাধিক পুলিশ। 3 পার্বত্য জেলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সৃষ্ট সমস্যা নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে 3 পার্বত্য জেলায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই আহ্বান জানানো হয়েছে। বার্তায় বলা হয়েছে, 18 সেপ্টেম্বর এক ব্যক্তিকে গণপিটুনি ও পরবর্তী সময়ে তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চলমান হামলা, আক্রমণ ও প্রাণহানির ঘটনায় সরকার গভীরভাবে দুঃখিত ও ব্যথিত। সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সব বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখাতে এবং পার্বত্য 3 জেলায় বসবাসকারী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর। আইন নিজের হাতে তুলে না নেয়া এবং ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হওয়ার জন্য সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বার্তায় বলা হয়েছে, আইন নিজ হাতে তুলে নেওয়া এবং যে কোনো সম্পত্তি ধ্বংস করা দণ্ডনীয় ও গর্হিত অপরাধ। সহিংসতার জন্য সাম্প্রতিক সব ঘটনার সুষ্ঠু তদন্ত আর দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হবে। এই লক্ষ্যে একটি শক্তিশালী তদন্ত কমিটি শীঘ্রই গঠন করা হবে। আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ে একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পরিদর্শন করবে বলে বার্তায় জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এই প্রতিনিধি দলে স্বরাষ্ট্র উপদেষ্টা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা এবং প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী থাকবেন। কোথায় কেমন আছেন শেখ হাসিনা? বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর 1 মাসেরও বেশি সময় কেটে গিয়েছে। সেই থেকে এখনো ভারতেই রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেমন আছেন, কি করছেন তিনি? গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেই দিনেই সামরিক হেলিকপ্টারে করে বাধ্য হয়ে ভারতে পালিয়ে আসেন তিনি। তবে এদেশে কি করছেন, কোথায় আছেন সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি দিল্লি সরকার। তবে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের মতে, দিল্লিতে মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গে থাকছেন শেখ হাসিনা। তাকে তার দলবল নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনেও ঘুরতে দেখা গিয়েছে। সূত্রের খবর, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারত সরকার একটি সেফ হাউসে রয়েছেন। সেখানে মেয়ে পুতুলের সঙ্গে থাকছেন তিনি। গত ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিল্লি ভিত্তিক আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নেন পুতুল। যদি বাংলাদেশের নতুন সরকার শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে চায়, তাহলে প্রত্যর্পণ চুক্তি ব্যবহার করতেই পারে। 2013 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। শেখ হাসিনা সরকারি চুক্তিটি করেছিল। তত্ত্বগতভাবে এই চুক্তিকে তার বিরুদ্ধেই ব্যবহার করা যেতে পারে। শেখ হাসিনার দলবলকে আগলে রেখেছে বর্তমান প্রশাসন, জানালেন সেলিমা রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনে শস্যের মধ্যে ভূত আছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের উদ্যোগে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। সেলিমা রহমান বলেন, এখনো কিন্তু ষড়যন্ত্র শেষ হয়নি। ভারতে বসে আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি নানা ষড়যন্ত্র করছেন। তার যে
দলবল লুকিয়ে আছে, যে দলবলকে এখনো আমাদের বর্তমান প্রশাসন সামলে রেখেছে, আগলে রেখেছে, তাদেরকে এখনো পর্যন্ত বের করছে না। একটা কথা বলেছে যে 622 জন ছিল বোধহয় আর্মিদের অধীনে, এরা কোথায় গেল? এত এমপি ও মন্ত্রী অনেককে দেশের বাইরে পার করে দিয়েছে। কারা পার করেছে? শস্যের মতো ভূত আছে। তিনি বলেন আজকে পোশাক শিল্পে অস্থিরতা, এসব কারা করছে? যাদের প্রচুর টাকা আছে তারাই ষড়যন্ত্রকারী। আমি বিএনপির নেতাকর্মীদের বলবো, তারা 16টা বছর কষ্ট করেছে, নির্যাতন, জেল, জুলুম ভোগ করেছে। আরো কিছুদিন কষ্ট করতে হবে, আরো আন্দোলন চালিয়ে যেতে হবে। নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, আমরা কারো উপর অত্যাচার করব না, অন্যায় করব না। আমরা সবাই রাজনৈতিক সচেতন হয়ে যে যার যেখানে কর্তব্য পালন করব। বাংলাদেশের যে একটা মূল্যবোধ ছিল, যে একটা ঐতিহ্য ছিল বড়দের সম্মান করা, সততা, সেটা ফিরিয়ে এনে আপনারা কাজ করুন।